নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল পাপাটেল। আমি ইলিয়াস আক্তার। আজ আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরব যে ফাইনাল ইয়ার সেমিস্টার এক্সামিনেশন 2019-20 ইউজি এবং পিজি লেভেল ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা কিভাবে হবে তার রেজলিউশন হয়েছে সিন্ডিকেটে। আজকে প্রেস কনফারেন্সে সেটা জানানো হয়েছে এবং নোটিশ আকারে ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেটাই আজকে আপনাদের সামনে খুব ভালোভাবে সহজ ভাষায় তুলে ধরব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তার আগে যারা আজকে চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশান অন করে নিন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে এই বিষয়ে কী তথ্য রয়েছে সেগুলো তুলে ধরছি। রেজলিউশন অফ দ্য অনলাইন সিন্ডিকেট মিটিং ক্যালকাটা ইউনিভার্সিটি হেল্ড অন July 2, 2020 at 2 PM। আজকে 2টোর সময় ইউনিভার্সিটির অনলাইন সিন্ডিকেট হয়েছে। সেখানে যেই বিষয়গুলো রিজলভ হয়েছে ইউজি এবং পিজি লেভেল একাডেমিক সেশন 19-20 পরীক্ষার বিষয়ে। প্রথমে বলে রাখি, ইউজি বিএ বিএসসি পার্ট 3 1+1+1 এবং বিকম পার্ট 3 ওল্ড ভার্সনের 1+1+1 পরীক্ষা কিভাবে হবে সেটা পড়েছি। রিজলভ দ্যাট ফর দ্য প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ রেজাল্ট of above mentioned final examinations, 80% of marks will be awarded from the best aggregate percentage of the previous 2 years marks, and remaining 20% marks will be awarded from the internal assessment taken from test examination results, which will be sent by the corresponding colleges paper wise and course wise within July 10, 2020। এখানে বলা হয়েছে যে 80% যে মার্কস রয়েছে সেই মার্কসটা বিগত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে পরিমাণ নাম্বার তোমরা পেয়েছো যেটাতে বেস্ট, সেই পেপারের 80% নাম্বার নেওয়া হবে। ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার, যেই ইয়ারে তোমরা ভালো রেজাল্ট করেছো তার 80% নেওয়া হবে মার্কস। 80% ওখান থেকে মার্কসের বেসিসে মার্কস দেওয়া হবে এবং 20% মার্কস দেওয়া হবে প্রিভিয়াস ইয়ারে 2 years marks, remaining 20% marks will be awarded from the internal assessment। এবং দুটো ইয়ারের and remaining 20% marks will be awarded from the internal assessment taken from test examination results, which will be sent by the corresponding colleges paper wise and course wise within 10 জুলাই 10 তারিখের মধ্যে তোমরা যে টেস্ট এক্সামিনেশন দিয়েছিলে সেখানকার অ্যাসেসমেন্টের উপর 20% মার্কস কলেজ পাঠাবে। রিগার্ডিং ব্যাক পেপার্স, দ্য মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ দ্য বেস্ট স্কোর অবটেন ইন দ্য রিমেনিং কোয়ালিফাইড পেপার্স অফ দ্যাট ইয়ার। এবং ওই ইয়ারে যারা ব্যাক করেছিলে তাদের ওই ইয়ারের যেটা খুব ভালো তোমরা পরীক্ষা দিয়েছিলে, কোয়ালিফাইড পেপার হয়েছিল, সেই তার উপর বিশেষ করে নাম্বার তোমাদের দেওয়া হবে। এবার বলে রাখি, ইউজি বিকম এবং সিবিসিএস, যারা ইউজি বিকম সিবিসিএস রয়েছে তাদের জন্য রিজলভ দ্যাট ফর দ্য প্রিপারেশন অফ পাবলিকেশন অফ রেজাল্টস অফ অ্যাবাভ মেনশন ফাইনাল এক্সামিনেশন 80% অফ মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফ্রম দ্য লাস্ট এগ্রিগেট পার্সেন্টেজ। এবং সেম বলেছে যে লাস্ট এগ্রিগেট যে পার্সেন্টেজ প্রিভিয়াস 5 সেমিস্টার্স, তার উপরে 80% মার্কস দেওয়া হবে এবং মার্কস অ্যান্ড রিমেনিং 20% মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফ্রম দ্য বেস্ট অফ প্রিভিয়াস সেমিস্টার্স ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবং 20% যে মার্কসটা সেটা প্রিভিয়াস ইয়ারের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে তার উপর বেস করে দেওয়া হবে। এরপর ব্যাক পেপার যেটা বলেছে, রিগার্ডিং ব্যাক পেপার্স, দ্য মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ দ্য বেস্ট স্কোর obtained in the remaining qualified papers of that semester। এবং ওই সেমিস্টারে যেই পেপারে তোমরা কোয়ালিফাই করেছিলে তার যে বেস্ট স্কোর তার উপরে ব্যাক পেপারে নাম্বার দেওয়া হবে। পিজি স্কোরে যেটা বলা হয়েছে, রিজলভ দ্যাট ফর দ্য প্রিপারেশন অফ পাবলিকেশন অফ রেজাল্ট অ্যাবাভ মেনশন ফাইনাল এক্সামিনেশন 80% অফ মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফ্রম দ্য বেস্ট এগ্রিগেট পার্সেন্টেজ অফ প্রিভিয়াস 3 সেমিস্টার্স। প্রিভিয়াস 3 সেমিস্টার এর এগ্রিগেট পার্সেন্টেজের বেস্ট এগ্রিগেট পার্সেন্টেজ যেটা তার উপরে 80% মার্কস দেওয়া হবে এবং রিমেনিং 20% মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্টে 20% যে মার্কসটা তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি ডিসাইডেড বাই দ্য করেসপন্ডিং ডিপার্টমেন্ট থ্রু ডিসি এবং এফসি।
ডিসি মানে হচ্ছে ডিপার্টমেন্টাল কমিটি, সেটা ঠিক করবে 20% মার্কস পেপার ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ, অ্যান্ড টু বি সেন্ড দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন উইদিন জুলাই 10th 2020। 10 তারিখের মধ্যে সব নাম্বার কন্ট্রোলারকে পাঠিয়ে দিতে হবে। এরপর বলে দিই যে ব্যাক পেপারেও সেম ওই আগের মতোই বলেছে। পিজি ডিপ্লোমাতেও রয়েছে যে রিজলভ দ্যাট দ্য preparation and publication of results of above mentioned final examination 100% of marks of the previous semester and actual marks obtained in the internal assessment project and viva to be awarded। 100% marks প্রিভিয়াস সেমিস্টারের উপর অবটেন করে ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রজেক্ট ভাইবা সব কিছুর উপর ভিত্তি করে 100% মার্কস দেওয়া হবে। ব্যাক পেপারের ক্ষেত্রেও তাই। প্রফেশনাল কোর্স লাইক ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, এর ক্ষেত্রেও বলা হয়েছে 80% মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিড সেমিস্টার এক্সামিনেশন বেস্ট অফ দ্য এগ্রিগেট অফ প্রিভিয়াস সেমিস্টার। বলেছে যে 80% মার্কস দেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মিড সেমিস্টার এক্সামিনেশন, বেস্ট অফ দ্য এগ্রিগেট যেটা বেস্ট হবে সেটার হিসেব করে 80% মার্কস দেওয়া হবে। প্রিভিয়াস সেমিস্টারের সব এগ্রিগেট মিলিয়ে যেটা বেটার হবে, বেস্ট হবে, সেটার উপরে 80% মার্কস দেওয়া হবে, এবং রিমেনিং 20% উইল বি অ্যাওয়ার্ডেড ফ্রম দ্য অ্যাসাইনমেন্ট বেস্ট ইভ্যালুয়েশন, এবং 20% যেটা দেওয়া হবে সেটা অ্যাসাইনমেন্টের বেস্ট ইভ্যালুয়েশনের উপর দেওয়া হবে। ব্যাকের ক্ষেত্রে ওটাই। তো ইট হ্যাজ ফার্দার বিন অ্যাপ্রুভড দ্যাট ইফ আ স্টুডেন্ট wishes to appear in a formal examination instead of alternate evaluation method as stated above, she should be given an opportunity to apply for the same through a process to be notified by the university. However, the said examination should be conducted only after the situation gets normalized। মানে এরপর বলা হয়েছে যে পরবর্তীতে নর্মালি যখন সব কিছু হয়ে যাবে তখনও কন্ডাক্ট করা হবে, এক্সামিনেশন করা হবে, সেখানে পরীক্ষা দিয়ে মার্কস পেতে পারে। দ্য ফাইনাল রেজাল্ট মার্কস শুড বি রিভাইজড অ্যাজ পার দ্য স্টুডেন্টস পারফরমেন্স ইন দ্য স্পেশাল এক্সামিনেশন। স্পেশাল এক্সামিনেশনে আপনি যেই মার্কসটা পাবেন যদি আপনি পরীক্ষা দেন, তাহলে যদি আপনার মনের মতো না হয়, আপনি যদি পরীক্ষা দিতে চান, তারপরে ওই পরীক্ষার ক্ষেত্রে আপনি যে মার্কসটা পাবেন সেই মার্কসটাই কিন্তু ধরা হবে। সেখানে যদি কম পান সেটা কিন্তু প্রিভিয়াসটা ধরা হবে না, ওটাই ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল ওটাই ধরা হবে। এবং বলা হয়েছে টু দিস এফেক্ট দ্য আন্ডারটেকিং মে বি অবটেন ফ্রম দ্য স্টুডেন্ট ফ্রম অ্যালাউইং হিম হার টু অ্যাপিয়ার ইন দ্য স্পেশাল এক্সামিনেশন। এবং আন্ডারটেকিং একটা ছাত্রকে দিতে হবে যে স্পেশাল এক্সামিনেশনের জন্য। আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিতে পুরো ডিটেলসে আজকে বিস্তারিত তুলে ধরলাম, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। আর যারা নতুন এই চ্যানেলের মধ্যে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে দিন পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। জয় হিন্দ।